আজকের এই ভিডিওতে তোমরা কেমিস্ট্রিতে একটি খুব গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করবে। সেটি হচ্ছে টাইট্রেশন কার্ভ ইউজ করে কিভাবে নির্দেশক নির্বাচন করা যায়। তোমরা জানো একটা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়াতে কিছু নির্দেশক দেওয়া হয় যাতে করে সেটি কালার চেঞ্জ করলে বোঝা যাবে যে বিক্রিয়াটি আসলে শেষ হয়েছে। তো কোন বিক্রিয়ার জন্য কোন নির্দেশক নিতে হবে সেটা এই আজকের লেকচার থেকে তোমরা বোঝার চেষ্টা করবে। তো তোমরা সবাই এই ধরনের টাইট্রেশন কার্ভ দেখেছো এবং তোমরা জানো শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষার দুর্বল ক্ষারের জন্য কিভাবে এই টাইট্রেশন কার্ভটি চেঞ্জ হয়। তোমরা সবাই এটাও জানো যে তুল্যতা বিন্দু বলে একটি কথা আছে। তুল্যতা বিন্দুই হচ্ছে একটি বিক্রিয়ার শেষ বিন্দু। একটি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে তুল্যতা বিন্দু হচ্ছে এই বিন্দুটি যেখানে পিএইচ হচ্ছে যেখানে অ্যাসিড এবং ক্ষারের আয়তন সমান হয়ে যায়, যেখানে মেশানো অ্যাসিড এবং ক্ষার দুইটি একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট হয়ে যায়, যার কারণে এই বিন্দুটাকে বলা হয় তুল্যতা বিন্দু। নির্দেশক চয়েস করার মানে হচ্ছে আমার এমন নির্দেশক খুঁজে বের করতে হবে যে তুল্যতা বিন্দুতে নিজের কালার চেঞ্জ করে। আমার এমন নির্দেশক খুঁজে বের করতে হবে যা তুল্যতা বিন্দুতে নিজের কালার চেঞ্জ করে। এখন লক্ষ্য করো, যদি একটি স্ট্রং অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড এবং একটি দুর্বল ক্ষার নেওয়া হয়, তোমরা জানো দুর্বল ক্ষারের জন্য প্রশমন গ্রাফটি হবে এরকম আর স্ট্রং অ্যাসিডের জন্য এই গ্রাফটি হবে এইরকম। তাহলে তুল্যতা বিন্দুর জায়গাটি যদি আমরা লক্ষ্য করি, এই যে তুল্যতা বিন্দু বরাবর যে ওয়াই অক্ষের রেখা এটাই হচ্ছে তুল্যতা বিন্দুর পয়েন্ট। এখন লক্ষ্য করো, আমার এমন একটি নির্দেশক লাগবে যে এইখানটাতে এই পিএইচ এর চেঞ্জের জন্য কালার চেঞ্জ করে। লক্ষ্য করো এই তুল্যতা বিন্দুতে এই গ্রাফটি কিভাবে পরিবর্তিত হয়। এই তুল্যতা বিন্দুতে এসে 7 থেকে হঠাৎ করে তাড়াতাড়ি করে পিএইচ 3 তে নেমে যায়। তাহলে তোমার এমন নির্দেশক লাগবে যে এই 3 থেকে 7 এই পিএইচ এর পরিবর্তনের জন্য কালার চেঞ্জ করতে পারে। বইতে বা বিভিন্ন চার্টের মধ্যে নির্দেশকের যে লিস্ট দেওয়া থাকে তার পাশে লেখা থাকে কত পিএইচ এর চেঞ্জের মধ্যে সে কালারটা চেঞ্জ করতে পারে। সো তোমার এমন নির্দেশক লাগবে যে 3 থেকে 7 পর্যন্ত পিএইচ এর চেঞ্জ করলে নিজের কালার চেঞ্জ করে। তাহলে শক্তিশালী এবং শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য 3 থেকে 7 পিএইচ এর জন্য কালার চেঞ্জ করতে হবে। তাহলে যে 3 থেকে 7 এর মধ্যে কালার চেঞ্জ করে সেই জাতীয় নির্দেশকগুলো সাধারণত হয় অম্লীয় নির্দেশক। এই অম্লীয় নির্দেশক সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন লক্ষ্য করো, এটি দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যদি নেওয়া হয় তাহলে ঘটনা কি হবে। তাহলে এই গ্রাফটি থেকে আসলে আমরা বোঝার চেষ্টা করি। তুল্যতা বিন্দু হচ্ছে এই লম্বা রেখাটি বরাবর থাকছে, মানে তুল্যতা বিন্দু হচ্ছে এইখানকার আয়তনটুকু, অর্থাৎ যখন অ্যাসিড এবং ক্ষার সমান আছে। লক্ষ্য করো, যেহেতু অ্যাসিডটি দুর্বল তাই এখন অ্যাসিডটি গ্র্যাজুয়ালি বাড়বে, অথচ ক্ষারটি হঠাৎ করে বেড়ে এইভাবে প্ল্যাচিউ তৈরি করবে। তাহলে লক্ষ্য করো, তুল্যতা বিন্দুতে হঠাৎ করে এখানে পিএইচ চেঞ্জ করেছে এবং 7 থেকে এখানে পিএইচ বেড়ে এখানে 10 হয়েছে। সরি, আগে এখানে একটু ভুল ছিল, টাইপো ছিল, 10 আর 14 লেখা ছিল, আসলে এখানে 10 আর এখানে 14 হবে। লক্ষ্য করো, পিএইচ এখানে 7 থেকে বেড়ে ধুম করে 7 থেকে বেড়ে পিএইচ এখানে 10 এ পরিণত হয়েছে। তাহলে তোমার এমন নির্দেশক লাগবে যে এইটুক রেঞ্জের পিএইচ এর চেঞ্জের জন্য কালার চেঞ্জ করে, কারণ যে 7 থেকে 10 এর মধ্যে কালার চেঞ্জ করবে সে এই তুল্যতা বিন্দুতেই কালার চেঞ্জ করবে। সো যে 7 থেকে 10 এর মধ্যে কালার চেঞ্জ করে সেই জাতীয় নির্দেশকগুলো হচ্ছে ক্ষারীয় নির্দেশক, কারণ সে ক্ষারীয় পরিবেশে নিজের কালারটা চেঞ্জ করে। তোমরা বইতে এরকম ক্ষারীয় নির্দেশকের তালিকা দেখবে। অম্লীয় একটি নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ আর ক্ষারীয় একটি নির্দেশক হচ্ছে ফেনফথ্যালিন। যদি শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার নেওয়া হয় তাহলে ঘটনাটি কি হবে। খুবই সহজ, যদি শক্তিশালী অ্যাসিড আর ক্ষার নেওয়া হয় তাহলে গ্রাফটাকে আমরা চিন্তা করি। লক্ষ্য করো, এইটি শক্তিশালী অ্যাসিড এবং এটি শক্তিশালী ক্ষার, তার জন্য ধরো এটি হচ্ছে শক্তিশালী ক্ষারের জন্য গ্রাফ, এটি হচ্ছে শক্তিশালী অ্যাসিডের জন্য গ্রাফ। এইখানে তুল্যতা বিন্দুতে পিএইচ এর চেঞ্জ হচ্ছে সবচাইতে বেশি, প্রায় 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 রেঞ্জের মধ্যে সে হঠাৎ করে পিএইচ চেঞ্জ করতে পারবে। সাধারণত যে কোনো নির্দেশকই এই পিএইচ রেঞ্জের মধ্যে কালার চেঞ্জ করতে পারে। তাই শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষারের বিক্রিয়াতে দুনিয়ার সকল নির্দেশকই আসলে ব্যবহার করে ফেলা যায়। আর যখন দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়া হবে তখন আসলে গ্রাফটা হবে এরকম, এখান থেকে এসে এরকম হবে। তাই লক্ষ্য করো, তুল্যতা বিন্দুতে তার পিএইচ এর থাকে এক্স্যাক্টলি 7। দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়াতে তুল্যতা বিন্দুতে পিএইচ থাকে এক্স্যাক্টলি 7।
তাই এমন নির্দেশক লাগবে যে এক্স্যাক্টলি 7 পয়েন্ট এসে কালার চেঞ্জ করে। বাস্তব জগতে এমন কোনো নির্দেশক খুঁজে পাওয়া যায় না যে এক্স্যাক্টলি 7 পয়েন্টে কালার চেঞ্জ করতে পারে। তাই এক্স্যাক্টলি 7 এই পিএইচে কালার চেঞ্জ করতে পারে এমন নির্দেশক পাওয়া যায় না। তো দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের প্রশমন বিক্রিয়া আসলে তেমন কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। তাহলে বোঝো, যখন শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়া হয় জলীয় দ্রবণের পরিমাণ থাকে অম্লীয়, আর যখন দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের বিক্রিয়া হয় তখন তুল্যতার বিন্দুতে অবস্থা থাকে আসলে ক্ষারীয়। আর যখন শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের বিক্রিয়া হয় তখন আসলে বিশাল রেঞ্জের মধ্যে চেঞ্জ হতে পারে। তাহলে এইভাবে যদি টাইট্রেশন কার্ভ চিন্তা করা যায় তাহলে একটি প্রশমন বিক্রিয়া সহজেই তার উপযুক্ত নির্দেশক খুঁজে বের করে ফেলা যায়। যেমন তোমাদেরকে কেউ যদি এসে ধরো জিজ্ঞেস করলো সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন নির্দেশকটি ব্যবহৃত হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী এবং অ্যাসিটিক অ্যাসিড এটি দুর্বল, তাহলে সহজেই তুমি বুঝতে পারবে কোনটি হবে। তুমি শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিডের যে প্রশমন বিক্রিয়া তোমরা জানো তার তুল্যতা বিন্দুতে পিএইচ এর চেঞ্জ হবে 7 থেকে 10 এর মাঝখানে। তার জন্য লাগবে একটি ক্ষারীয় নির্দেশক, এবং ক্ষারীয় নির্দেশক হিসাবে তুমি যদি চার্ট খোঁজো দেখবে নাম আছে ফেনফথ্যালিন। তোমরা এখানে ফেনফথ্যালিন যদি ইউজ করো তাহলে তুমি এই বিক্রিয়াটির প্রশমন বিক্রিয়া টাইট্রেশন করার জন্য নির্দেশকটি ব্যবহার করতে পারবে। তাহলে এই ছিল আসলে নির্দেশক চয়েস করার উপায়। তাহলে ভবিষ্যতে যখন তোমরা ল্যাবে কাজ করবে তো এইভাবে চেষ্টা করবে যে এই প্রশমন বিক্রিয়া কোন নির্দেশকটি ব্যবহৃত হতে পারে সেটা নিজেই গেস করে ফেলার। তাহলে আসলে আজকে আমার এই কষ্ট করে শেখানোটা সার্থক হবে। সবাইকে সেই শুভকামনা জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।